18 কোটি মুসলমান পার্লামেন্টে পাঠাতে পারছি না। যার ফলে আল্লাহ বলছেন সূরা তাওবার 17 নম্বর আয়াত মসজিদ কেন্দ্রিক কি বলছেন দেখেন। আমার আধা ঘন্টা সময় 10 মিনিট চলে গেল, আর আছে 20 মিনিট, এর মধ্যেই ফিনিশিং দেব। মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ এইখানে কি মেসেজ দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। আমি কিন্তু প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, মনোযোগ দিয়ে না শুনলে উত্তর দিতে পারবেন না, তখন বুঝবো যে বুঝতেছেন না। আল্লাহ কি বললেন? ও বিশ্ব নবী মুহাম্মদ, তুই শোন, পৃথিবীর আপামর জনতার কাছে আমি খোদার মেসেজটা তুমি পৌঁছিয়ে দাও। আমি আল্লাহ অর্ডিন্যান্স জারি করলাম, আইন জারি করলাম, আমার পক্ষ থেকে শরীয়ত তোমার কাছে পাঠায় দিলাম, শোনায় দাও। কি শরীয়ত? মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। যারা মুশরিক মূর্তি পূজা করে, যারা মুশরিক প্রতিমা পূজা করে, যারা মুশরিক অগ্নি পূজা করে, যারা মুশরিক সূর্য পূজা করে, যারা মুশরিক চন্দ্র পূজা করে, যারা মুশরিক তারা কিন্তু তুলসী গাছকেও দেবতা মানে। রব্বুল আলামিন বলছেন মা কানা লিল মুশরিকিনা, যারা মুশরিক সাবধান, অদস্ত শোনা দাও সাবধান, যারা মুশরিক কশিন কালেও যেন তারা আমি খোদার ঘর মসজিদ তৈরি করতে উদ্বুদ্ধ যেন না হয়। জবাব দেন আপনারা। যারা মূর্তি পূজা করে, সূর্য পূজা করে, গাভী পূজা করে, চন্দ্র পূজা করে, অগ্নি পূজক যারা মুশরিক, তারা কোনোদিন খোদার ঘর বানায়? এই কথা বাড়তি কথা আল্লাহ কেন বললেন? এটা তো পরিষ্কার, সকলে জানি। মুশরিকরা বানায় ঠেরকান ঘর, মূর্তি ঘর, মণ্ডপ ঘর, তারা কোনোদিন মসজিদ তৈরি করে না। আল্লাহ কেন বলছেন? কারণটা এখানে আছে, দেখেন। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সাবধান, যারা মুশরিক হিসাবে আমি আল্লাহর কাছে চিহ্নিত, মুশরিক হিসাবে আমি আল্লাহর নিকটে যারা পরিচিত, সাবধান, কশিন কালেও যেন তারা আমি খোদার ঘর তৈরি না করে, আমি খোদার ঘর পরিচালনার জন্য পরিচালক পরিষদের অন্তর্ভুক্ত না হয়। কাদেরকে আল্লাহ মুশরিক বললেন? এখানে আছে শাহিদিনা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন যেই বুঝতে পারবে। আমি যে কথাগুলো বলছি বাংলা অর্থ বিশিষ্ট কোরআন, সেখানে এই কথা লেখা নাই, সেখানেও লেখা আছে। আল্লাহ কি বললেন? শাহিদিনা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। যারা, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নামাজি, যেই সমস্ত রোজাদার, যেই সমস্ত ইমানদার, যেই সমস্ত পরেজগার নিজের সাক্ষী নিজেই দেয়। কি সাক্ষী? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি। কুফরি মতবাদে বিশ্বাসী, কুফরি মতবাদ চর্চা করে, কুফরি মতবাদ লালন করে, কুফরি মতবাদ আমি আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টা করে, আদা জল গায়ে লেগে পড়ে, মিছিল করে, মিটিং করে, স্লোগান দেয়, রাজনৈতিক মঞ্চে বক্তৃতা দেয়, ইলেকশন আসলে, নির্বাচন আসলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া আন্দোলন করে। তার মানে
কুফরি মতবাদ। কুফরি মতবাদ কোনটা? একমাত্র খোদা প্রদত্ত রাসূল প্রদর্শিত আদর্শ নামক মতবাদ, যেটা এই মতবাদ ছাড়া, এই মতদর্শ ছাড়া যত রকমের মতবাদ পৃথিবীতে আছে, লেনিনের মতবাদ বলেন, মলিনের মতবাদ বলেন, কার্ল মতবাদ বলেন, ডারউইনের মতবাদ বলেন, ব্রিটিশের মতবাদ বলেন, মাওবাদ বলেন, জিয়াবাদ বলেন, মুজিববাদ বলেন, ইরশাদবাদ বলেন, যত মতবাদ পৃথিবীতে আছে সকল মতবাদকে আল্লাহ বলছেন কুফরি মতবাদ। আর এই কুফরি মতবাদ যারা চর্চা করে, লালন করে, কুফরি মতবাদ আর মতদর্শ আমি আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করে, নিজের সাক্ষী নিজেই দিচ্ছে যে আমি কুফরি মতবাদে বিশ্বাসী। আমি আল্লাহ জানায় দিলাম, আমার রাডার দিয়ে ধরা পড়েছে ওরা হলো মুশরিক। ওই সমস্ত মুশরিকেরা যেন আমি খোদার ঘর তৈরি করতে উদ্বুদ্ধ না হয়। আপনারাই সাক্ষী দেন। এমন চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি লালন যারা করে, চর্চা যারা করে, আমাদের দেশে বাংলার জমিনে 18 কোটি মানুষের মধ্যে এই জাতীয় মানসিকতা সম্পূর্ণ ম্যানদের সংখ্যা কম না বেশি? জবাব দেন। 3-4 জন বললেন। এই জাতীয় টেন্ডেন্সি সম্পন্ন জনশক্তির সংখ্যা আমাদের দেশে কম না বেশি? বেশি। তাহলে বোঝা যাচ্ছে ইমানের দাবিদার, ইসলামের দাবিদার, মুসলিমের দাবিদার, এই জাতীয় দাবিদার বন্ধুদের মধ্যে সিংহভাগ ইমানের দাবিদার হলো মুশরিক। এই কথাও কি বলেছেন আল্লাহ? কোন সূরা সেটা? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। সময় আছে আর 5 মিনিট, আমি ফিনিশিং দিচ্ছি। সে আয়াতটা কি? আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ও দোস্ত, বিশ্ববাসীকে শোনাও, ইমানের দাবিদার, ইসলামের দাবিদার, মুসলিমের দাবিদার, ইমানদার, পরহেজগার, রোজাদার, এই সমস্ত ম্যানদের মধ্যে সিংহভাগ মুমিন, সিংহভাগ পরহেজগার। আমি আল্লাহর দৃষ্টিতে তারা হলো মুশরিক। তাহলে সিংহভাগ কাকে বলে? 100-র মধ্যে কমপক্ষে হতে হবে 52 জন, 51 জন, ওইটা হলো বেশিরভাগ, ওকে বলে সিংহভাগ। সুতরাং আমি আমার কথা শেষ করছি এই বলে যে সত্যিকার অর্থে মসজিদ গুলো যদি আল্লাহর ডিরেকশন মোতাবেক তৈরি হতো, পরিচালিত হতো, অবশ্যই মসজিদ সমূহের মাধ্যমে গোটা বিশ্বের মুসলিম বা বাংলার 18 কোটি জনতা হেদায়েত পাইতো, সঠিক পথ পাইতো, নূর পাইতো, আলো পাইতো। যার ফলে আমার দেশে মসজিদের সংখ্যা কম না, কিন্তু কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয় অহরহ, যখন তখন, যেখানে সেখানে। আল্লাহ পাক এমন টেন্ডেন্সি আর দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে রক্ষা করুক, এমন মানসিকতা আর চিন্তাধারার মধ্য দিয়ে বেঁচে থেকে কবরে গিয়ে রেহাই পাওয়া যাবে না। আমরা যেন সকলেই সত্যিকার অর্থে কুফরি মতবাদ আর মতদর্শ প্রত্যাখ্যান করে, অবজ্ঞা উপেক্ষা করে খোদা প্রদত্ত রাসূল প্রদর্শিত আল কোরআন নামক গ্রন্থখানা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর চেষ্টার মধ্য দিয়ে কবরস্থ হতে পারি, তৌফিক তিনি দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। তো এ পর্যায়ে আমাদের প্রধান বক্তা মঞ্চে আসতেছে। তো এখনো যারা বাহিরে এদিক সেদিক ভাবে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে বলবো আপনারা আর এদিক সেদিক ভাবে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আমাদের সামিয়ানার নিচে এসে বসে যায়। যার অপেক্ষায় চাতক পাখির মতো অপেক্ষা করতেছি, সে প্রধান বক্তা আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। এজন্য আর কেউ বাহিরে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে মেহেরবানি করে একটা রাত কষ্ট করে